নমস্কার বন্ধুরা, আমি সুজিত সাধুকা হিমাচল ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটি লাল জামরুল গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য আপনাদেরকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর সুডল, সতেজ এবং প্রাণবন্ত। তো বন্ধুরা, বিগত দিনে আমি বিভিন্ন রকম সুস্বাদু, সুমিষ্ট, সুগন্ধি সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদেরকে তথ্য পরিবেশন করেছি। সেখানে দেখিয়েছি যে গাছগুলো কী সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং অফুরন্ত ফল এবং ফুলের পরিপূর্ণতে আমার ছাদ বাগানকে রাঙিয়ে তুলেছে। তো এর মূল কারণ হচ্ছে হিমাচল ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার এবং জৈব ওষুধপত্র। এখানে বন্ধুরা, হিমাচল ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা, এবং এর প্রত্যেকটি কৃষিজ উপকরণ গ্রাম্য পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াকরণ করে কিন্তু তৈরি করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। এবং এই ধরনের উপকরণগুলো কৃষি জমিতে, কৃষি ভাইয়ের জমিতে কিন্তু অসাধারণ সাফল্য আনছে, উচ্চ ফলন ফলছে। ঠিক তেমনই অপরদিকে আমাদের পড়ে থাকা উঠান বা ছাদ বাগানের যে ছোট্ট জায়গাগুলো, সেই ছাদ বাগানে টবের মধ্যে গাছ রোপণের ক্ষেত্রে কিন্তু ছাদ বাগানের কিন্তু ভূমিকা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করছে। এর অসাধারণ ভূমিকা কিন্তু আছে। প্রত্যেকটি সার ওষুধের কিন্তু অসাধারণ গুণ, যেটা কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমি চাইবো এই ধরনের উপকরণ আপনারা ব্যবহার করুন, আপনার ছাদ বাগান কিন্তু ফুলে ফলে পরিপূর্ণতা পায়। আর অবশ্যই বলবো যে বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, এই ধরনের সুন্দর সুন্দর কৃষিমূলক এপিসোড সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন, যা আমার এই ধরনের কাজে অনুপ্রেরণা যোগায়। এবং আপনারাও কিন্তু এই ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে যদি শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে তাদের মনেও কিন্তু ছাদ বাগান করার ক্ষেত্রে একটা আলাদা রকম অনুপ্রেরণা যোগাবে। এবং প্রত্যেকেই কিন্তু সবুজ, সতেজ, প্রাণবন্ত, বিষমুক্ত ফুল বা সবজির সঙ্গে কিন্তু একটা পরিবেশ পাবেন। তো দেখুন বন্ধুরা, এই গাছটা আমি রোপণ করব এবং তার পদ্ধতিগত কিছু বিষয় আমি আপনাদেরকে তুলে ধরব। তো প্রথমে এই যে গাছটি দেখছেন বন্ধু, এই প্যাকেটটাকে খুব সন্তর্পণে আমি কেটে নেব, যাতে করে গোড়ার মাটিটা ভেঙে না যায়, গাছটা কিন্তু যাতে বুঝতে না পারে সেইভাবে আমি কেটে নেব। এবং হিমাচল ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার 40% এবং গার্ডেন সয়েল বা বাগানের মাটি অথবা বেলে দোআঁশ মাটি, যেটা আপনার কাছে পাবেন, সেটা 60% পরিমাণ নিয়ে তার সঙ্গে কিছু জৈব কৃষিজ উপকরণ, যেগুলো গাছের খাদ্যের মধ্যে কিছু অনুখাদ্য বা নিউট্রিশনের, মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু বা এনপিকে সহ সব রকম খাদ্যের উপাদান কিন্তু সংগ্রহ করতে পারে। এই ধরনের উপকরণ আপনারা গুছিয়ে নিয়ে গাছ রোপণ করবেন। আর অবশ্যই বলবো, শুকিয়ে যাওয়া যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আপনারা অবশ্যই ছেটে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টা রাখবেন। আর জল, গোড়ার মাটি শুকিয়ে গেলে তবে জল প্রয়োগ করুন, অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করবেন না। বিশেষ করে এটা বলবো যে রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করবেন না, যদিও প্রয়োগ করেন খুব সামান্য মাত্রায় প্রয়োগ করবেন। যদি না করতে পারেন তাহলে আরও ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এই লাল জামরুল দেখতে অসাধারণ, গাছটাকে সুন্দর লাগে দেখতে, এবং এর স্বাদ এবং টেস্টও অসাধারণ, এবং এর খাদ্যগুণও কিন্তু অসাধারণ, যেটা আমাদের শারীরবৃত্তীয় ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা সিজনাল ফল কিন্তু আমাদের প্রত্যেকটা সিজন অনুযায়ী খাওয়া উচিত। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই গাছটা রোপণ করি। দেখুন বন্ধুরা, এই গাছটা আগামী দিনে যথেষ্ট বড় হবে, তার জন্য আমি একটা 15 লিটার জল ধরে আমার একটা বালতিকে টবের রূপ দিয়েছি। দেওয়ার পরে এই ধরনের মাটির পাত্র ভাঙা দিয়ে
নিচেটায় কিন্তু ড্রেনিং সিস্টেম করার জন্য আমি কিন্তু প্রস্তুতি নিয়েছি। এই প্রক্রিয়াকরণটা খুব সুন্দরভাবে আপনারা করবেন।